মুর্শিদাবাদে এবার অধীর বনাম হুমায়ুন। বিধানসভা ভোটে এবার হটস্পট মুর্শিদাবাদ। এই জেলায় সব রাজনৈতিক দলগুলির ইকুয়েশন বেশ জটিল। খেলা জমিয়ে দিয়েছেন হুমায়ুন কবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি অধীর রঞ্জন চৌধুরীকেও এক হাত নিয়ে মুর্শিদাবাদ দখল করার বার্তা দিয়ে রেখেছেন হুমায়ুন কবির। তবে কি কংগ্রেস একলা চলো নীতি নেওয়ায় মুর্শিদাবাদে এবার অধীর বনাম হুমায়ুন? কানাঘুষো শোনা যাচ্ছে এবার বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। ভোটে লড়লে অধীর রঞ্জন লড়তে পারেন মুর্শিদাবাদের কোন আসন থেকে তা কি জানেন? তা নিয়ে নাকি শুরু হয়ে গেছে গুঞ্জন। বর্তমানে মুর্শিদাবাদের সাংগঠনিক কাজই দেখাশোনা করেন অধীর চৌধুরী। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে সংখ্যালঘুদের সমর্থন পেতে তিনি ময়দানে নেমে কাজ করছেন। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও এই নিয়ে দরবারও করেছেন। নির্বাচনের অনেক আগে থেকে মুর্শিদাবাদে কংগ্রেসের পায়ের তলার মাটি শক্ত করতে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তাই এবার বিধানসভা ভোটে তাকে প্রার্থী হিসাবে দেখা যেতেই পারে, এই নিয়ে জল্পনাও তুঙ্গে। এমনিতেই বাবরি মসজিদ তৈরির হাওয়ায় বেশ সরগরম সংখ্যালঘু অধ্যুষিত এই জেলা। সংখ্যালঘু ভোট পকেটে পুরতে চেষ্টার কসুর নেই হুমায়ুন কবিরের। রেজিনগর ও বেলডাঙ্গা দুটি আসনে লড়বেন হুমায়ুন কবির, আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি। সম্প্রতি আবার পাশে পেয়েছেন মিমকে। হুমায়ুন কবিরের দাবি তিনি মুর্শিদাবাদে তৃণমূলকে খাতা খুলতে দেবেন না, তিনি নাকি একাই লড়াই দেওয়ার ক্ষমতা রাখেন। আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া, ওরা একটাই বলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা করে হুমায়ুন কবিরকে গদ্দার ও ভোট কাটুয়া বলে কটাক্ষ করে গেছেন, যার জবাব দিতে ছাড়েননি হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ থেকে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির। 250-এর লম্পঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মন ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে ওয়েট করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থ থাক, যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিকভাবে মোকাবেলা করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কিছুটা হলেও সংখ্যালঘু মানুষের সমর্থন টানবেন, যাতে করে তৃণমূলের সংখ্যালঘু ভাড়ারে টান পড়তেই পারে এই জেলায়। কংগ্রেসও সংখ্যালঘু সমর্থন পাবে, কিন্তু কথা হচ্ছে হুমায়ুন কবিরের বাড়া ভাতে ছাই ফেলতেই পারেন অধীর রঞ্জন চৌধুরী। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটে তাকে হারতে হয়েছে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে। আর ইউসুফ পাঠানের হয়ে ভোটে জোরদার প্রচার করেছিলেন এই হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট সংগঠিত করতে তিনি সেই সময় দলের হয়েই কাজ করেছেন। বর্তমানে তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে হুমায়ুন কবিরের, তিনি এখন জেইউপি দলের প্রেসিডেন্ট। তৃণমূলকে জবাব দিতেই তিনি লড়াই সংগঠিত করতে ময়দানে নেমেছেন। তৃণমূলকে জবাব দিতে গেলে মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গেও লড়াই দিতে হবে হুমায়ুনকে। অধীর রঞ্জন কি ছেড়ে কথা বলবেন? তিনিও তো ময়দানি। আবার কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে একাই লড়াই করবে তারা। विधानसभा 294 आसने एकाई प्रार्थी देवे कांग्रेस कि इस बार बंगाल में वर्कर्स जनरल अवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे, क्योंकि ये इतिहाद जोट करने से कभी लेफ्ट कभी दूसरी पार्टी, उसकी वजह से कहीं न कहीं नीचे हमारा जो काडर है, जो फ्लैग वियरर है, वो कहीं न कहीं डाउन हुआ है। तो इस बार सारे लीडरों का ये मन था, उनने लीडरशिप को बताया और लीडरशिप ने भी अपना एक फाइनल व्यू यही दिया
कि जो स्टेट लीडरशिप का जो सोच है, स्टेट लीडरशिप का जो अपना जो राय है, तो हम भी स्टेट लीडरशिप के इस व्यू को इनके ऊपर ही छोड़ देते हैं। जो स्टेट यूनिट वहां मुनासिब समझेगा उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकता है। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 294টি আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণার পরই জোর জল্পনা, এবার হয়তো বিধানসভার প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। বর্তমানে তিনি যেভাবে মুর্শিদাবাদের তৃণমূল স্তরে নেমে সংগঠনের কাজ করছেন, তাতে করে মুর্শিদাবাদ তথা বিধানসভা ভোটে কংগ্রেসের মুখ হতেই পারেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও এই নিয়ে এখনো মুখ খুলতে নারাজ অধীর বাবু, শুনুন তিনি কি বলেছেন। हम पार्टी के कार्यकर्ता हूँ, पार्टी जो कहते वही मानता हूँ। पार्टी जब फैसला लेते हैं, बंगाल के पार्टी के सारे नेता कहे हैं लड़ेंगे कि लड़के। 1991 সালে বিধানসভা ভোটে নবগ্রাম থেকে লড়াই করেছিলেন অধীর বাবু। প্রথমবার না জিতলেও 1996 সালে তিনি নবগ্রাম থেকেই জিতে বিধায়ক হন। পরে 1999 বহরমপুর আসন থেকে লোকসভা ভোটে লড়ে সাংসদ হন। 1999 সাল থেকে 2019 পর্যন্ত টানা 5 বার এই কেন্দ্র থেকেই জিতে তিনি সাংসদ হয়েছিলেন। তবে 2024-এর ভোটে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হন। তবে কি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্দরে থাকা 7টি বিধানসভা আসনের মধ্যে কোনো একটিতে প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী? বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্রের একটি হলো বেলডাঙ্গা। তবে কি হুমায়ুন কবিরকে জবাব দিতে বেলডাঙ্গা থেকে লড়তে দেখা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে? বহরমপুর বিধানসভা ও বেলডাঙ্গা বিধানসভা দুটোতেই কংগ্রেস তৃতীয় স্থানে। বহরমপুরে ফার্স্ট বয় বিজেপি আর বেলডাঙ্গায় তৃণমূল। বেলডাঙ্গা মূলত সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, সেই কারণেই সংখ্যালঘু ভোটকে পকেটে পুরতে এই বেলডাঙ্গা আসনকে এখন দেখার হুমায়ুন কবির তৃণমূল ও বিজেপিকে লড়াই দিতে মুর্শিদাবাদের কোন আসন থেকে প্রার্থী হন অধীর রঞ্জন চৌধুরী।